শেখ হাসিনার উচিত হবে আওয়ামী লীগকে নিয়ে এখন থেকে ভারতে রাজনীতি করা, কারণ বাংলার মাটিতে শেখ হাসিনা, শেখ পরিবার এবং আওয়ামী লীগের রাজনীতি চিরতরে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এই লুকোচুরির খেলায় আপনারা যদি বিলম্ব করেন, আরো কালক্ষেপণ করেন, তাহলে ওই ফ্যাসিবাদ আওয়ামী লীগ এবং গণহত্যাকারী দোসররা আবারও নতুন করে মাথাচাড়া দিয়ে ওঠার সুযোগ পাবে। অতএব অন্তর্বর্তী সরকারকে স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, আর কালক্ষেপণ বিলম্ব করবেন না। দ্রুততম সময়ের মধ্যে রোডম্যাপ ঘোষণা করুন, নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করুন এবং বাংলাদেশের জনতাকে ভোটের অধিকার এবং ভাতের অধিকার ফিরিয়ে দিন। এই অন্তর্বর্তী সরকারকে রোডম্যাপ ঘোষণার দাবি জানানোর সাথে সাথে আমি আরো একটি দাবি স্পষ্ট করে জানিয়ে দিতে চাই। 5 মাস অতিবাহিত হয়েছে, এখনো গণহত্যাকারীদের ঠিক মতো গ্রেফতার করা হয় নাই। আমরা এখনো জানি না অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পরে ক্যান্টনমেন্টের ভিতরে কাদেরকে আশ্রয় দেওয়া হয়েছিল, কাদেরকে প্রশ্রয় দেওয়া হয়েছিল, কোন উদ্দেশ্যে, কাদের সহযোগিতায় ওবায়দুল কাদের সহ আওয়ামী বড় বড় নেতারা দেশ ত্যাগ করতে পারলেন, আমরা এখনো জানি না। অন্তর্বর্তী সরকারকে বলতে চাই, আওয়ামী লীগকে ক্ষমতায় নেওয়ার জন্য, ফ্যাসিজমকে প্রতিষ্ঠা করার জন্য, বাংলাদেশকে ভারতের পরত রাজ্য বানানোর জন্য যে সকল দোসররা তাদেরকে সহযোগিতা করেছিলেন, তারা খোলা আম ঘুরে বেড়াচ্ছেন। আওয়ামী লীগের সেই সকল নেতাদেরকে যারা গণহত্যার সাথে জড়িত ছিল তাদের গ্রেফতার করতে হবে। 14 দলের নেতাদের গ্রেফতার করতে হবে, জাতীয় পার্টির নেতাদের গ্রেফতার করতে হবে, তাদের বিচারের আওতায় আনতে হবে এবং একই সাথে সাথে প্রশাসনের সকল জায়গায় যে সকল গণহত্যাকারী দোষর আওয়ামী নিয়োগপ্রাপ্ত মানুষজন বসে রয়েছেন তাদেরকে অচিরেই সরাতে হবে, না হলে বারবার ষড়যন্ত্রের মুখোমুখি আমাদেরকে হতে হবে। সচিবালয়ের আগুন ঘটনা আপনাদের মনে আছে, এই পাশের পক্ষে আগুন, ওই পাশের পক্ষে আগুন, বলা হলো আগুন নাকি ছড়িয়ে গেছে। আগুন ছড়ানোর সময় আওয়ামী লীগের পরিকল্পনায় এই পাশের রুম থেকে ওই পাশের রুমে ছড়িয়েছে, মাঝখানের ঘর কক্ষগুলোতে আগুন ধরে না। এই সকল ষড়যন্ত্র আমরা দেখতে চাই না। অতএব দ্রুততম সময়ের মধ্যে রোডম্যাপ ঘোষণা করুন, দ্রুততম সময়ের মধ্যে আওয়ামী ফ্যাসিস্ট গণহত্যাকারীদের গ্রেফতার করুন এবং আওয়ামী গণহত্যাকারীদের দোষর যারা প্রশাসনের বিভিন্ন জায়গায় রয়েছে তাদের নিয়োগ বাতিল করুন। সংগ্রামী সাথী এবং বন্ধুগণ, আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। দেশনেত্রী বেগম খালেদা জিয়া রাষ্ট্রীয় প্রটোকলে জনগণের সম্মান, শ্রদ্ধা, ভালোবাসা নিয়ে রয়্যাল অ্যাম্বুলেন্সে করে দেশ ত্যাগ করেছেন চিকিৎসার জন্য। আর ওইদিকে ফ্যাসিস্ট শেখ হাসিনা ভারতে লুকিয়ে পালিয়ে গর্তের ভিতরে বসে আছেন। আল্লাহ ছাড় দেয়, আল্লাহ ছেড়ে দেয় না। সম্মানের মালিক আল্লাহ। অতএব ফ্যাসিস্ট শেখ হাসিনাকেও স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, বাংলাদেশে ষড়যন্ত্র করে আর নতুন করে আওয়ামী লীগের রাজনীতি করার পরিকল্পনা করবেন না, কারণ সেই সুযোগ আপনারা হারিয়েছেন। শেখ হাসিনার হাতে এই মুহূর্তে একটি উপায় আছে, যে কোনো পন্থায় হোক, যে কোনো ভাবে হোক, ভারতে উনি অনেক ভারত প্রেমী এবং আওয়ামী প্রেমীদেরকে নিয়ে যেতে সক্ষম হয়েছে। ভারতে এই মুহূর্তে শেখ হাসিনা ব্যতীত ভারতের দালাল, ওই ভারতের প্রেতাত্মা আওয়ামী অনেক নেতা কর্মীদের মধ্যে আশ্রয় নিয়েছেন। শেখ হাসিনার উচিত হবে আওয়ামী লীগকে নিয়ে এখন থেকে ভারতে রাজনীতি করা, কারণ বাংলার মাটিতে শেখ হাসিনা, শেখ পরিবার এবং আওয়ামী লীগের রাজনীতি
চিরতরে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। আমার প্রিয় সাথী এবং বন্ধুগণ, অগাস্ট মাসের 5 তারিখ ফ্যাসিস্ট শেখ হাসিনা ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে বাংলাদেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছিলেন। তার পরপর দায়িত্ব গ্রহণ করেছিল অন্তর্বর্তী সরকার। 5 মাসেরও অধিক সময় পার হয়ে গেছে। তারা দায়িত্ব নেওয়ার পর থেকে বাংলাদেশের প্রত্যেকটি গণতান্ত্রিক রাজনৈতিক দল, প্রত্যেকটি স্বাধীনতাকামী সংগঠন এবং বাংলাদেশের জনতা স্পষ্ট ভাষায় একবার নয়, দুবার নয়, বারবার করে তাদেরকে অনুরোধ করেছে, বিনয়ের সাথে বলেছে, দেখা সাক্ষাৎ করে বলেছে, বৈঠকের মাধ্যমে বলেছে, মিছিল মিটিং এর মাধ্যমে বলেছে, আপনারা একটি রোড ম্যাপ ঘোষণা করুন। অত্যন্ত দুঃখজনক হলেও সত্য, 5 মাস পেরিয়ে যাওয়ার পরেও অন্তর্বর্তী সরকার একটি রোড ম্যাপ সুস্পষ্টভাবে ঘোষণা করতে পারে নাই। আমি জানি না কি কারণে, কার প্রয়োজনে, কার প্ররোচনায়, কোন উদ্দেশ্যে অন্তর্বর্তী সরকার একটি রোডম্যাপ ঘোষণা করার জন্য বিলম্ব করছে। অনেকেই আমাদেরকে ভুল বুঝে, অনেকেই মনে করেন দ্রুত একটি নির্বাচন দিয়ে আমরা বোধহয় ক্ষমতায় যেতে চাই, এর জন্য রোডম্যাপ চাচ্ছি। রোডম্যাপের অর্থ হচ্ছে দায়িত্বশীলতা। একটি রোডম্যাপ মানে শুধুমাত্র নির্বাচনের দিন ঘোষণা নয়। একটি রোডম্যাপের অর্থ হচ্ছে অন্তর্বর্তী সরকার কতদিন ক্ষমতায় থাকতে চায়, কোন কোন বিষয়ে কাজ করতে চায়, কি কি সংস্কার করতে চায়, কবে করতে চায়, কোন পন্থায় করতে চায়, সর্বশেষ নির্বাচন দিয়ে কবে বিদায় নিতে চায়, এই সম্পূর্ণ বিষয়টা হচ্ছে একটি রোডম্যাপ। একটি রোডম্যাপ ঘোষণার অর্থ হচ্ছে তাদের দায়িত্বশীলতার জায়গাটাকে সৃষ্টি করা, জনগণের সামনে তুলে ধরা তারা কি কি কাজ করবেন। এই রোডম্যাপটি ঘোষণা না করে যেই লুকোচুরি করা হচ্ছে, আমি জানি না তাদের উদ্দেশ্য কি, কিন্তু স্পষ্ট ভাষায় আমরা জানিয়ে দিতে চাই, এই লুকোচুরির খেলায় আপনারা যদি বিলম্ব করেন, আরো কালক্ষেপণ করেন, তাহলে ওই ফ্যাসিবাদ আওয়ামী লীগ এবং গণহত্যাকারী দোসররা আবারও নতুন করে মাথাচাড়া দিয়ে ওঠার সুযোগ পাবে।